কিভাবে সলিড হচ্ছে কি হচ্ছে না এটা আপনাদের আইডেন্টিফাই করতে হবে এই আর কি বিষয়। সলিডের পরে কি দেখছি হিট ম্যাপিং ম্যাপিং এর যে পুরো মানে একটা ফর্ম বানানো আর রিলিজ করা ফর্ম বানানো আর রিলিজ বানানো গেট ম্যাপিং করতে হ্যাঁ গেট ম্যাপিং ইউআরএল ভাবে রিডাইরেক্ট হবে না আমরা আসলে সব কিছু বলছি ম্যাক্সিমাম ওয়েব ডাটা দেখাইছে ওকে ফাইন। তো এখানে কারো কোনো কোশ্চেন আছে গেট ম্যাপিং পোর্ট ম্যাপিং গেট ম্যাপিং ব্যাক ম্যাপিং টুল কখন ইউজ করা হয় পুট করা হয় যখন আর প্যাচ কখন ইউজ করা হয় যখন প্যাচ করবে হ্যাঁ বলেন পোর্ট ম্যাপিং আর ব্যাক ম্যাপিং এর মধ্যে পার্থক্য কি yes patch তাহলে পোস্ট ম্যাপিং কখন পোস্ট ম্যাপিং তো স্টোর পোস্ট করব ম্যাপিং কখন গেট ম্যাপিং হচ্ছে শো করার জন্য একে বলবেন সাবলেন কে যেন ফর্ম দিয়ে লেখছে সে বলেন হ্যাঁ বলেন নাজমুল হ্যাঁ প্রমিস বলেন এই ইতে বলেন রাহাত বলেন তো আপডেট করে জিহাদ বলেন দুটোই আপডেট করে একটা হচ্ছে পার্সেল আপডেট একটা ফুল আপডেট কোনটা ফুল আপডেট আর স্যার প্যাচ হচ্ছে পার্সেল আপডেট আর ফুল মানে ফুল আপডেট মানে আমি শিওর না এর মনে শিওর হ্যাঁ আপনি বলেন 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 প্যাচ পার্সেল করে আর পোস্ট পোস্ট তো স্যার নিউটা ক্রিয়েট করার জন্য পোস্ট ইউজ করা হয়। এটা হচ্ছে কনভেনশন যে আমরা পোস্টের যদি কোনো নতুন অবজেক্ট ক্রিয়েট করতে চাই তখন পোস্ট ব্যবহার করি, যদি পুরো অবজেক্টটাকে রিপ্লেস করতে চাই পোস্ট ব্যবহার করি, আর স্পেসিফিক ভাবে ধরো নেম অ্যাক্টিভেটেড তাহলে আপডেট করব অথবা ইএস অ্যাক্টিভেটেড তাহলে আপডেট করব তখন ক্যাচ ইউজ করি। কিন্তু আপনি ক্যাচ পোস্ট দিয়ে সব কিছু করে দিতে পারবেন। তারপর কনফিউশন ওকে। তারপর আমরা আরো দেখছিলাম কিছু অ্যাট্রিবিউট জন্য মডেল অ্যাট্রিবিউট দেখছি, মডেল দেখছি। তারপর কনফিউশন এগুলো কেন ব্যবহার করে রিকোয়েস্ট ম্যাপিং রিকোয়েস্ট ম্যাপিং দেখছি, হ্যাঁ অনেক কিছু দেখছি। তারপর কি দেখছি বলেন অ্যানোটেশন অ্যানোটেশন দেখছি অ্যানোটেশন এনটিটি ওই যে প্রথমে আমরা দেখলাম জেপিএ এর জন্য জেপিএ তে কিভাবে এন্টিটি তৈরি করা যায় কি এখানে অনেক রকম অ্যানিমেশন ছিল, আইডি জেনারেটর ভ্যালু তারপরে ওটা তো লম্ব, ঠিক আছে লম্বের ক্ষেত্রে আমরা দেখলাম যে এটা অলাস কনস্ট্রাক্টর নোয়াস কনস্ট্রাক্টর বিল্ডার দেখছি সার্ভিস দেখছি না বিলটা দেখি সার্ভিসটা তো চ্যাটজিপিটি খালি বিল্ডারে করে দেয় না এই আমাদের দেখি পুরো এডিট করে এটা ইউজ করতে হয় আগে বলতে তো শিখাই দিতাম তাই ইউজ করা আজকে বলে দেন সময় আছে না নতুন টপিক না দিই এখন ঠিক আছে বিল্ডারটা নোট করে রাখেন নেক্সট মিডের পরে দেখা দিব না। তারপর হচ্ছে কি দেখাইছি, তারপরে তো এটা তো দেখাইছি লম্বক দেখাইছি, তারপর হচ্ছে জেপিএর ইন্টিটিগুলো দেখানো হয়েছে জেপিএর তে 1 টু মিনি মিনি টু 1 তারপরে যা যা আছে ব্ল্যাক ক্যাসকেড তারপরে ফিক্স ফেস টাইপ দেখানো হয়েছে এইগুলো দেখানো হয়েছে। তো কুইজ দিছে এর উপরে কুইজ টাইপের কোশ্চেন আসতে পারে একটা এন্টিটি ডিজাইন করা যে কিভাবে একটা ইউজার দাও আছে এর উপরে বেস করে এন্টিটি বানাইতে হবে, মাল্টিপল এন্টিটি বানাইতে হবে, রিলেশনগুলো দিতে হবে। তো এরকম কোশ্চেন আসতে পারে। দেন আর কি আছে দ্বিতীয় 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 রেকর্ড রেকর্ড কি দ্বিতীয় কি দ্বিতীয় হচ্ছে জাস্ট ডাটা সিম দিয়ে থেকে রাখা কতটুকু মানে নেব আর database আমরা আমরা সেট set করব করব। এটার মধ্যে পাবো। এনটিটি থেকে সব ডাটা আছে এনটিটি থেকে ডাটাবেস কেটেছে এখন আমি তো সবগুলো সবগুলো টেবিল use করব না যে স্পেসিফিক গুলি আমি লাগবে ওটা জিপিইউতে রাখবো মানে জাস্ট বহন করবে ডাটা গুলি ডাটা ট্রান্সফার গুলো আমি একটা জিনিস সিনে দেখাতে যাচ্ছি বাট আমি ডেটাবেসে সেট করতে যাচ্ছি। ওকে রেকর্ড আর দ্বিতীয় মধ্যে পার্থক্য কি পরে যেটা করবো ওইটুকু হচ্ছে দেখা লিডিং প্যারামিটার মানে আমি প্যারামিটার এর মধ্যে অটো লিখে বলছে আছে ডেটা সেটারের কাজগুলো রেকর্ড করে Auto মানে যখন আমি রেকর্ড করতে তখন ওই ডেটা সেটারের কাজগুলো আলাদা আমার কি ক্লাস ইউজ করা উচিত নাকি রেকর্ড ইউজ করা উচিত? রেকর্ডটা অবশ্যই রেকর্ড মনে করেন আমি যদি একটা এন্টিটি বানাতে চাই, ঠিক আছে এখানে যদি আমি রেকর্ড দেই কাজ করবে? না না ওইটা তো একটা আলাদা জিনিস So records are parameter just pass করে মানে একটা রেকর্ড দিয়ে কি আমি এন্টিটি বানাতে পারবো কিনা? না এনটিটি তাই করে দেখছেন নাকি আমি এটা আমি করি নাই বাট হবে করছেন? দেখছেন যে তাই তো এই না? তো হবে না হবে না? হবে এমবেডেবল এমবেডেড দিয়ে করা সিনট্যাক্সটাই তো আলাদা নরমালি তো একটা যেটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বসে ওটা তো একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে জিনিসটা তো
যদি করতেও যাই মেবি এরকম হবে না। হবে এই জিয়া হবে জানেন না স্যার আই কি বলে হ্যান্ড যাওয়া করতে যে খাবার দিবে বুঝতে পারে ভালো না স্যার তাহলে ওই যে ট্রান্সফার করে দিয়ে সামনে কোনো প্রসেস ও আচ্ছা 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 ঠিক আছে তো এটা দেখে নিন আসলে হয় কিনা দেখা গেল কোশ্চেন চলে আসছে কিন্তু আসলে হয়ে যাবে ঠিক আছে আমরা আগে স্যার বললাম হয় না কিন্তু আসলে হয় কিন্তু আসলে হয় না। আচ্ছা তো এই গেল হচ্ছে এনটিটি ডিটিও রেকর্ড তারপর কি তারপরে স্যার এই যে তারপরে এই যে এটা কি এই আপনার লিস্টটা কত বড় এই যে স্যার এই যে স্ট্রিং সিকিউরিটি তারপর হচ্ছে স্প্রিং সিকিউরিটি অথেন্টিকেশন অথরাইজেশন তাই তো এটা দেখা যাচ্ছে তো এখানে তো অনেক বড় কাজ লগইন করা রোল ম্যানেজ করা রিকোয়েস্টের এখানে অনেক রকমের মেথড ছিল রিকোয়েস্ট মেথড দিয়ে হ্যাজ অথরিটি ঠিক আছে এরকম অনেক কিছু ছিল যেগুলো সিকিউরিটির পুরো জিনিসটাই আসতে পারে সেটা মিলে দেওয়া হ্যাঁ এগুলো খুবই ইম্পর্টেন্ট স্যার কি হবে স্যার হ্যাঁ হ্যাঁ মিডে সিকিউরিটি পার্টটা কি হবে কোড লিখে দিন অনেক কিছু এটা লিখতে গেলে তো মেরে যাবে এটা আসলে এটা ইম্পর্টেন্ট কথা বলছেন কোশ্চেনটা এখন করি নেই আসলে স্যার আগের সেমিস্টারে কোশ্চেন সেই যে আপনাদের বেলায় কি কোশ্চেন করছিলাম সিকিউরিটি থেকে দিয়ে দিতে পারেন স্যার কোচিং দিয়ে দেন দিতে পারেন যে একজন হচ্ছে এই ইউআরএল গুলো হচ্ছে অ্যাক্সেস করতে হবে ওটার জন্য আমাদের এগুলো কি লিখতে হবে জাস্ট ওই পার্টটা মানে পুরোটা না দিয়ে জাস্ট সামনে লিখে স্যার কি স্যার আমার তো মিডের পরে পরে আজকে ও নিজের আগে ওনাদের তো অর্ধেকই নিয়ে শেষ করে দিয়েছে স্যার সিকিউরিটি দিয়ে দিয়ে দিতে হ্যাজ এনি রোল হ্যাজ রোল এগুলোর কাজ আচ্ছা দিব না এমন কোশ্চেন দিব না যেটা টাইপের স্যার ওটা দিলে মানে কনসেপচুয়াল কোশ্চেন দেওয়ার চেষ্টা করব সেটা কোড দেখা যাবে। এটা জেনুইনলি কোড এটা জেনুইনলি কঠিন এটা তাই এখন প্র্যাকটিস কম হয়েছে আপনি নেক্সট মিডের যখন আসবেন তখন ফুললি দুইটা প্রজেক্ট করে আসবেন সিকিউরিটি তারপরে এটা হচ্ছে সিকিউরিটি গেল তারপরে আর কি আছে রেপোজিটরি দেখা হচ্ছে আমাদের রেপোজিটরি তো ভুলে গেছেন সবাই ফাইন্ড অল ফাইল তারপরে কি যেন কাউন্ট এরকম কাস্টমার যেগুলো ছিল কিছু বিল্ডিং কুইরি ছিল তো ডট সেভ দিলে সেভ হয় আর কি যেন ছিল সার্ভিস ফাইন্ড অল ফাইন্ড বাই এরকম অনেক রকমের কাস্টম কুইরি ছিল আর কি ঠিক আছে তো এগুলো আসতে পারে এগুলোতে আসতে পারে না সেটা ছাড়া তো সব সেগুলো হ্যাঁ বেসিক লিখে দিব মানে কমপ্লেক্স টা দিব বেসিক সেকেন্ড সিটির কোশ্চেন কি ছিল সেকেন্ড সিটির কোশ্চেন ওকে এন্টিটিএন মডেল নিয়ে একটা কথা হ্যাঁ এই এন্টিটিএন মডেল মধ্যে পার্থক্য কি এন্টিটিএন মডেল স্যার মডেল কোন মডেল যে মডেল তো আমাদের একটাই মডেল কোনো মডেল তো নাই ভিতরে যে মডেল মডেল হচ্ছে স্যার ক্লাস আর এনটিটি স্যার টেবিল এটা বানিয়ে ঠিক আছে যে আমরা একটা মডেল ডিফাইন করি যে এর মতন করে আমরা একটা টেবিল ডিফাইন করি সেই টেবিলটা ডেটাবেসে তৈরি করতে গেলে আমরা এই বানিয়ে টেবিল তারপর নেক্সট এই সেকেন্ড সিটি পরীক্ষা মানে এটা কোশ্চেন করবে কনফিডেন্ট ছিল পুরো কোশ্চেন আছে সেকেন্ড কোশ্চেন বলেন না ওটা একটু জাস্ট সাবমিট করতে হবে স্যার একটা কোশ্চেন অ্যাট্রিবিউট ওভার এটা লিখছিলাম আইডেন্টিটি অ্যাট্রিবিউট যদি মনে নেই না অ্যাট্রিবিউট আর হোয়াট ইজ কি ওভারঅল তো হচ্ছে যে স্যার মানে যেটা হচ্ছে প্যারেন্ট ক্লাস অলরেডি আছে জাস্ট মডিফিকেশন সবার কি কোশ্চেন ছিল অ্যাট্রিবিউট হোয়াট ইজ না যে এটা কেন Use করা কাজ করে মানে এটা কেন ব্যবহার করে লিখছিলাম যে একটা এক এন্টিটিতে এই অ্যাট্রিবিউট আর ওভারে কি লিখছেন কি লিখছেন আমি সিটি বলে আছিল সিট 2 তে ছিল এটা না এই সিটি ছিল অ্যাট্রিবিউট ওভার হ্যাঁ অ্যাট্রিবিউট বলেন হাসান কি লিখছেন দেখেন কি বলেন আর পাইছেন পেপার নাই ঠিক আছে বলেন কমে মানে কি বানাইছেন পড়বা তো সব মনে নাই
আচ্ছা কোশ্চেন বের করে স্যার আগের সেমিস্টারে মিডেরটা দিয়ে হ্যাঁ স্যার চিটশিট চিঠি দেওয়া করবে না চিট লাগবে না স্যার স্যার দেন স্যার স্যার জাভা দিয়েছিলেন লাগবে না সিটি তো ঠিকই দিয়ে দিয়েছেন স্যার এমন একটা পেশেন্ট দেখিনি কখনো। ওই আপনার ওখানে সব ছিল না তো ওগুলো ছিল না স্যার আল্লাহ কি বলেন আমি তো দেখলাম সবই আছে স্যার এলাও করেন স্যার যেমন না এমন কোনো কোশ্চেন থাকবে না যেটা মুখস্থ করে আসতে হবে হ্যাঁ আমি তো বানান এক্সট্রা মজা প্রিভিয়াস কোশ্চেন জি স্যার জিহাদের কোশ্চেন স্যার আমি লিখে প্রপোজ করে না টেরাবাইটের মধ্যে 88 জেনারেশন ও অ্যাট্রিবিউট ওভাররাইড হচ্ছে আমাদের চেঞ্জ করতে চাই না এই আপনাদের কোন সেমিস্টার ছিল ফল ফল দুই সেমিস্টার আগে ফল না দুই সেমিস্টার বলতে ফল 25 হ্যাঁ হ্যাঁ ফল 25 না হ্যাঁ। 25 আইসডি রাখতে আর ফল ফল 25 বল স্যার এই জিয়া কোন স্যার সেমিস্টার ফল 25 ডিসেম্বরে করছে এটা ছিল এটাই Okay, explain how the interface segregation principle contributes to cleaner code. Identify the violation. সবাই দেখতে পাচ্ছেন? স্যার ওদেরকে তো চিট শিট দিছে এখন দেখতে পাচ্ছেন? তো identify the violation and rewrite properly এই দুইটা একটা ইন্টারফেস দেওয়া ছিল আর আরেকটা ক্লাস দেওয়া আছে এটা বলতেছে যেটা ভায়োলেশন করছে কিনা যদি ভায়োলেশন করে তাহলে এটাকে রিরাইট করতে বলছে প্রপারলি বুঝে গেছে কারণ কোনো কনফিউশন ওকে তারপর ছিল স্টেট দ্য প্রোভাইডেড ফিচার প্রোভাইডেড বাই নো আর্স কনস্ট্রাক্টর এন্ড অল আর্স কনস্ট্রাক্টর ইন লম্ব কারণ কোনো কনফিউশন এটা নিয়ে rewrite the class using Lombok to encapsulate attributes and auto-generate both constructors. The two-step method is not required. Okay, Lombok use করে ক্লাসটাকে লিখতে বলতে হবে। আমরা নোয়ার্স কনস্ট্রাক্টর ওয়ার্স কনস্ট্রাক্টর ইয়া দিয়ে দিতে হবে কিন্তু এখানে বলা আছে two-step method is not required. Okay? তারপরে বলা আছে write a string MVC controller class that display the feedback from you for a get request এই লিংকে এই পাতে আর কি processor path post request and submit feedback পাতে by receiving the submitted name email message no HTML is required কন্ট্রোলার বানাতে হবে এটা কন্ট্রোলার লিখতে বলছে আর কি ঠিক আছে একটা সাবমিট ফর্ম আর একটা হচ্ছে গেট করার একটা কন্ট্রোলার লিখতে বলছে স্যার আগের কোশ্চেনটা আগের কোন কোশ্চেন এটা যে আগেরটা হ্যাঁ বলে দেখতে কি করতে বলেছে এটা লম্বক দিয়ে এনক্যাপসুলেট করতে বলা হয়েছে এনক্যাপসুলেট অ্যাট্রিবিউটস এন্ড অটো জেনারেট বোথ কনস্ট্রাক্টর অ্যানোটেশন ইউজ করে অ্যানোটেশন ইউজ করে লম্বকটা অ্যানোটেশন নেই কিন্তু এখানে বলা আছে টু স্ট্রিং মেথড ইজ নট রিকোয়ার্ড এটা লম্বক পারেন না এই কারণে আপনি বুঝতেছেন না লম্বক পারলে বুঝতেন এইটা ঠিক আছে
এই হলো বিষয়। ডেটা ফিক্স করে নাম্বার কাটা। ঠিক আছে। তারপরে কি, ও আচ্ছা, যে এখানে এই যে ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টেট হোয়েন ম্যাপিং বিটুইন এন্টিটি এন্ড ডিটিও বিকাম নেসেসারি ইন অ্যান অ্যাপ্লিকেশন। এন্টিটি এবং ডিটিও কখন নেসেসারি একটা অ্যাপ্লিকেশনে, সেটা এখানে বলা হয়েছে। অবশ্যই পাসওয়ার্ড পাসওয়ার্ড লগইন আবার কি জিনিস? লগইনের ম্যাপিংটা যখন হচ্ছে তো ইউজার যখন স্পেসিফিক ডাটা লাগবে, অনেকগুলো ডাটা শেয়ার করতে স্পেসিফিক ডাটা লাগবে। স্যার যখন সাপোজ যখন এক্সট্রা টেবিল ক্রিয়েট করা না লাগে তখন বলে দিতে হবে যে ম্যাপিং আপাতত ম্যাপিং নিয়ে আপনি যখন একটা টেবিল তৈরি করতে চান তখন হচ্ছে আপনি এন্টিটি ডিফাইন করবেন যে এইটা একটা টেবিল হবে, ডেটাবেসে একটা টেবিল হবে, তখন সেটাকে আমরা বলি এটা একটা এন্টিটি। আর যখন আমরা চাই যে না এটা শুধুমাত্র এক ক্লাস থেকে আরেক ক্লাসে অথবা এক কন্ট্রোলার থেকে আরেক ভিউতে যাবে বা ভিউ থেকে কোনো ডেটা আসবে, কোনো ডেটাবেসের সাথে কোনো রিলেশন নেই, তখন আমরা ডিটিও তৈরি করি। এখন ডিটিও আমরা ক্লাসের মাধ্যমে তৈরি করতে পারি, রেকর্ডের মাধ্যমে তৈরি করতে পারি, এটাই হচ্ছে স্যার এই ম্যাপিং কথাটা তো ম্যাপিং। আমি একটু কখন আপনার এটা দরকার, এটা আপনি ম্যাচ করতেছে, মানে ডিটিওকে আপনি কখন এন্টিটি বানাবেন, বুঝছেন? ওকে, convert the given T staff entity ID name mobile password into a record based DTO that excludes sensitive data such as password. এটা মানে আপনাদের দেখাইনি, দেখাইছি না স্যার উচিত রেকর্ড বানানো, রেকর্ড বানানো তো দেখাইছি। রেকর্ডের তো দেখেছি কিন্তু হচ্ছে এটা এক্সক্লুড করবেন রেকর্ডে। মানে রেকর্ডে জাস্ট হচ্ছে ওইটা বাদে যে এন্টিটিগুলো আছে ওগুলো দিবে, মানে হ্যাঁ, ওটা নিয়ে একটা আসবেন এন্টিটি sensitive data। আমি বানাবো যেখানে পাসওয়ার্ডটা বাদ পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা বাদ দিয়ে রাখ হ্যাঁ, এন্টিটিটাকে চেঞ্জ করে আপনাদের এই ডিটিও বানাইতে জাস্ট হবে। চেক করো পাসওয়ার্ডটা মিলতেছে কিনা, তারপরে দুবার এন্টিটি পাসওয়ার্ড মিলার কথা তো এটা বলে নাই কোনো কিছু। মিলা আগে জাস্ট আপনাদের এন্টিটি আছে, এই এন্টিটিটাকে রেকর্ডে কনভার্ট করতে হবে, ও বুঝছি ঠিক আছে, এক্সক্লুডিং দ্য পাসওয়ার্ড। যদি এটা পাসওয়ার্ড বাইরে থাকতো তাহলে আপনার তো আর এন্টিটিতে ইউজ করতে পারতেন, ডিটিওর মতো বড় দরকার ছিল না। তার মানে কনফিউশন এটা নিয়ে? ওকে। In a T-factory, different types of tea are produced. কি বলেন? ছবি তুলে নিতে। ও ছবি তুলেন। রেকর্ড হচ্ছে। ক্লাসরুমে দিয়ে দিলি In a tea factory, different types of tea are produced, such as golden tea, silver tea, and herbal tea. Each tea category has its own details. Many tea batches are produced under this category every day. Create a JP entity name tea category with attributes such as category name, description, origin area, where one category can have many tea batches. তো এটা একটা এন্টিটি বানাইতে বলছে, একটা ইউজ কেস দেওয়া আছে বেসিক্যালি, এটার একটা এন্টিটি বানাইতে বলছে, জিপি এন্টিটি বানাইতে বলছে, একটা টি ক্যাটাগরির একটা এন্টিটি বানাইতে বলছে, আর একটা হচ্ছে টি ব্যাচের একটা এন্টিটি বানাইতে বলা হয়েছে। তো এখানে বলা আছে যে কি কি অ্যাট্রিবিউটস থাকবে এবং এখানে রিলেশনটা বলা আছে, ইস টি ব্যাচ বিলংস টু এক্স্যাক্টলি ওয়ান টি ক্যাটাগরি। তো এইটা দেখে আপনাকে একটা কয়টা একটা দুটো এন্টিটি বানাইতে বলছে। want to make a meaningful one যাবে এটা আপনি করার সময় বুঝে ধরবেন। প্রথমটা মাত্র দুটো ওয়ান শুটিং এর দুটো মেইন ওকে, এই হচ্ছে কোশ্চেন, প্রথম কোশ্চেন। 6 নাম্বার কোশ্চেন হচ্ছে identify the errors in the following code and rewrite it correctly using proper syntax and naming convention. এখানে একটা কোড দেওয়া আছে, এই কোডটা ঠিক আছে কিনা, যদি ঠিকঠাক না থাকে তাহলে পরে আপনাদের এটাকে লিখতে বলছে। রিকোয়েস্ট ম্যাপিং হলো, ওই যে গেট ম্যাপিং বলে আছে রিকোয়েস্ট ম্যাপিং হলো কেন রেখে দিল, তারপর হচ্ছে ওই গেট ও রিডিরেক্টের পর ক্লিয়ার রিকোয়েস্ট হবে। ম্যাপিংটা না দিলে চলে ওটা না দিলেও হয় রিকোয়েস্ট ওকে, হচ্ছে এরর ফাইন্ডিংস। তারপরে বলা আছে রাইট আ রিজন ফর ইউজিং অ্যাট রিপোজিটরি ইন দ্য ডেটা অ্যাক্সেস লেয়ার। অ্যাট রিপোজিটরি তো না লিখলেও হয়, ঠিক আছে। এরপরে সাপোজ আ টি অর্ডার এন্টিটি ইউজেস আ স্ট্রিং প্রাইমারি কি, রাইট আ স্ট্রিং এটা জেপিএ রিপোজিটরি ইন্টারফেস ফর দিস এন্টিটি ক্লাস। একটা রিপোজিটরি লিখতে বলা হয়েছে এক লাইনে করে। কেন পসিবল? সবই পসিবল, এভরিথিং পসিবল।
আমি পড়ি নাই তো তাই তাহলে এই কোর্স দিয়ে দিই ভালো লাগছে কোশ্চেন? সবসময় ভালো লাগে, আগের ব্যাচের কোশ্চেন ভালো লাগে, নিজের কোশ্চেন ভালো লাগে না। পরীক্ষার হলে গেলে তো এটাও খারাপ লাগবে। স্যার ওদের সময় তো ঠিক শীত দিছিল। হ্যাঁ হ্যাঁ, আপনার সিঙ্গাপুর ট্যুরের এটা সিঙ্গাপুর ট্যুরের কোশ্চেন, এটা শ্রীলঙ্কা ট্যুরের কোশ্চেন। মানে ছাত্র হইলে ওই স্কুলে যাইতে ঠিক আছে? ট্যুরে গিয়ে কোশ্চেন বানাইছিল। হ্যাঁ, এটা ট্যুরে যে কোশ্চেন বানাইছিলাম নাকি? ও না না, এটা হচ্ছে আজমাইনুর এক স্টুডেন্ট, সে বলছিল যে আমাদের জন্য কি নিয়ে আসতেছে, তখন আমি তার জন্য কোশ্চেন নিয়ে আসছি। আইএস দিতে তো স্যার রাত রাতে সালামি চাইছিল, আপনি কোশ্চেন দিবেন, অ্যাসাইনমেন্ট দিবেন, পাস করে দাও। ওইটাই আর কি, তা এই আর কি। তো আপনি প্রচার আপনি এখন একটু চাচ্ছে না, চাইলে পরে দিয়ে দিতাম আর কি। ওকে, কোশ্চেন নিয়ে কারো কোনো কোশ্চেন? নাজমুল পাস করবেন মনে হয় কোশ্চেন দেখে? একবার আমি বললে বুঝে যাবে স্যার পড়া পারবেন না একদিনে। তাহলে কি করতে হবে? দেখেন আপনি নেক্সট সেমিস্টার পর্যন্ত ট্রাই করে কতদূর পারেন। আজকে নরমাল লিখে বল পাস করতে। হ্যাঁ, আজকে নরমাল লিখে বল পাস করতে। ও আচ্ছা, এই তো। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? কোশ্চেন ইজি হবে আমি আশা করি, কিন্তু কোশ্চেন বুঝবেন কিনা সেটাই বুঝতেছি না। মানে পরীক্ষার সময় বুঝবেন কিনা এটা ইজি কোশ্চেন, দেখা গেছে যে কোশ্চেন কমপ্লেক্স চিন্তা করে ফেলছে। হয় না। হ্যাঁ বলেন। পরীক্ষা হলে ছাত্র আল্লাহ খোদা ভিডিও আছে। দেখে আপনার না না স্যার তো স্যার হ্যাঁ, তারপর বলেন কে কে শেষ করছেন? কি স্যার এই যে কি কাজ করতে দিলাম যে হ্যাঁ কোর্স করছেন? আমি একটু বুঝ করছি ইউজার যখন ইউরোর টাকা দিয়ে বুঝ করছি আমি পুরো না ইউজার যখন সাইন ইন করবে, হ্যাঁ ওখানে হয় আগের কোনো প্রিভিয়াস কোনো বুকিং আছে এটা শো করবে, ক্যান্সেল বুকিং। এখন ধরেন অ্যাডমিন যদি সেম পেজে যদি যায় তাহলে ছোট ক্ষেত্রে ওটা শো করবে। সেম পেজে একটা কিন্তু আপনি এরকম একটা দেখলাম লিংক ছিল আপনার যে পেজে গেলে পরে শুধুমাত্র দেখাচ্ছে। দেখলাম মানে আমার ভালো দেখবো হিরোটা স্যার যা করলাম ওই যে একটা বলে এসটি টাইপ করছি হিরোটা দিয়ে দিছি এক করে নেই বাট তাহলে নায়ক না করলে কেন হইলো হ্যাঁ আপনি করছেন আপনি করছেন করা যায়, দেখা যায় এরকম থাকবে। আর একটা অ্যাডমিন প্যানেল থাকবে, ড্যাশবোর্ড থাকবে। তো অবশ্যই অথেন্টিকেশন সিস্টেম থাকতে হবে, অপারেশন সিস্টেম থাকতে হবে। তো ওনার এক্সাম্পলটা যদি আমি বলি, ওনার এক্সাম্পল অনুযায়ী মনে করেন যে ওনার একজন ক্যাশিয়ার আছে, ওনার একজন অ্যাডমিন আছে, আর নর্মাল যারা বাই করবে কাস্টমার তারা তো আছে। তো এই ড্যাশবোর্ডের মধ্যে পুরো রেভিনিউ সিস্টেমটা থাকতে হবে, যে ওনার কত টাকা ইনকাম হয়েছে, আজকের দিনে কয় টাকা সেল হয়েছে, কিছু গ্রাফ ট্রাফ থাকবে যে আজকের দিনে এত আপডেট হয়েছে, কিছু এরকম বিভিন্ন ড্যাশবোর্ডটা প্রপার ড্যাশবোর্ড দিতে হবে। এসে কোনো এরর পেজ থাকা যাবে না, কোনো কিছু উল্টাপাল্টা কিছু থাকা যাবে না।
অ্যাডমিনের কথা যেটা বললাম যে প্রমিটের যে কোশ্চেন, অ্যাডমিনের জন্য আলাদা প্যানেল থাকবে যেখান থেকে অ্যাডমিন ক্রিয়েট করা যাবে, অ্যাডমিন ম্যানেজ করা যাবে, অ্যাডমিনকে সাসপেন্ড করা যাবে, ঠিক আছে? তো সাসপেন্ড করলে সে আবার ওই অ্যাডমিন লগইন করতে পারবে না। কাস্টমারের ক্ষেত্রেও সেম, কাস্টমারের একটা প্যানেল থাকবে, কাস্টমার ম্যানেজ করা যাবে, ঠিক আছে? কাস্টমার সাসপেন্ড করা যাবে। মেইন অ্যাডমিনের লগইন অ্যাক্সেসটা কিভাবে নেব? ও তো বলতে একটা অ্যাডমিন হইছে, ঠিক আছে? এরপর থেকে ওই অ্যাডমিন মানে অ্যাডমিন তৈরি করতে হবে। অ্যাডমিন মারা গেলে তো তুলে নিয়ে আসতে হবে। শুধু ওই অ্যাডমিনই আদার্স অ্যাডমিন বানাতে পারবে? হ্যাঁ, ওই অ্যাডমিন আর আলাদা অ্যাডমিন বানাতে হবে। আবার আপনি যদি চান সুপার অ্যাডমিন, এটাও পসিবল। সুপার অ্যাডমিন হ্যাঁ, ডেটাবেস সবকিছু ডেটাবেসের মাধ্যমে হইতে হবে, এই হচ্ছে প্রথম কথা। সবকিছু ডেটাবেসের মাধ্যমে হইতে হবে। আর কি বলেন, একটা যদি ওনার কথা বলি, ওনারটা হচ্ছে প্রপার একটা ই-কমার্স সিস্টেম যেরকম মেইনটেইন হয় সেরকম সিস্টেম, ফুললি ই-কমার্স সিস্টেম হইতে হবে। এটা মনে করেন যে ঘুমচুম দিয়ে দিচ্ছেন 2-3টা পেজ দিয়ে, ঠিক আছে, কিছু পেজ আছে, এরকম করা যাবে না। যেমন আমার ডেলিভারি সিস্টেম থাকতে হবে, ডেলিভারি হইছে কি হয় না, এটা একটা থাকতে হবে। পেমেন্টের বিষয় থাকতে হবে, ঠিক আছে? পেমেন্টের জন্য আপনি যে ইন্টিগ্রেশন করতে হবে ব্যাপারটা তা না যে বিকাশের সাথে ইন্টিগ্রেশন করতে হবে বা এসএমএস ইন্টিগ্রেশন করতে হবে। পেমেন্টের পেজ আসতে হবে, পেমেন্টের বাই নাও ক্লিক করলে বাইয়ের পেজটা দেখাবে, ঠিক আছে? এই জিনিসগুলো পুরোপুরি কমপ্লিট থাকবে, মানে প্রজেক্টটা দেখে মনে হবে যে এটা 100% কমপ্লিট, একটা প্রোডাকশন রেডি সফটওয়্যার। বুঝে গেছে? হ্যাঁ, প্রোডাকশন রেডি সফটওয়্যার। এর জন্য আমরা যা যা শিখছি সবকিছু এর মধ্যে ইমপ্লিমেন্টেড থাকতে হবে যাতে এই জিনিসটা লঞ্চেবল কিছু একটা হয়। ঠিক আছে? যদি লঞ্চেবল না হয় সেটা কিন্তু অ্যালাউড না, দেখবো না। ফুললি 100% কমপ্লিট একটা সফটওয়্যার আসতে হবে। যদি আপনারা এআই ইউজ করতে পারবেন তো আমার এক্সপেকটেশন এরকমই থাকে। কোশ্চেন করবে? কোশ্চেন করা কেন পরিমাণে কিছু তো এবার বলেন আপনারা যে প্রজেক্ট সিলেক্ট করছেন সেই প্রজেক্ট রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা? আপনি টেস্ট করবেন না? হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি এটা একটু লাইভ দিতে হবে, ঠিক আছে? আমি খালি ইউআরএলটা নিব, এটা কিন্তু আরেকটা জিনিস লাইভ দিতে হবে। ডিপ্লয় করে করতে হবে। ডিপ্লয় ব্যাপারটা একটু বলেন। আস্তে আস্তে একটা শুরুতে আপনি তৈরি করছেন একটা মানে সামহাও এটা তৈরি হয়েছে, তৈরি হওয়ার পরে যে অ্যাডমিনের একটা প্যানেল আলাদা থাকবে যেখান থেকে অ্যাডমিন ক্রিয়েট করা যাবে, অ্যাডমিন ক্রিয়েট করা যাবে, সাসপেন্ড করা যাবে, অ্যাডমিন ম্যানেজমেন্টের আলাদা সিস্টেম থাকবে। আর যদি আপনারা এরকম পারেন যে যখন রেজিস্ট্রেশন করতেছেন রেজিস্ট্রেশনের সময় আপনার ইমেল ভেরিফিকেশন হবে, সেটাও যদি করতে পারেন সেটাও অনেক ভালো। ভেরিফিকেশন হচ্ছে আমি যেটাতে বেশি ফোকাস করব সেটা হচ্ছে আপনি মনে করেন 4-5টা ফর্ম বানাই ফেলছেন, তারপর ঠিক করে ফেলছেন, সেটাতে আমার বেশি ফোকাস থাকবে না। কিন্তু আপনি যদি এক্সটার্নাল ফিচার অ্যাড করেন সেটাতে আমার বেশি ফোকাস থাকবে। ভেরিফিকেশন করতে ওইটা নোটিফিকেশন অ্যাড করবেন সেটাকে আলাদা ফিচার হিসেবে কাউন্ট করবেন। কিন্তু আপনি অ্যাডমিন ক্রিয়েট করার জন্য একটা ফর্ম বানাইছেন, কাস্টমার ক্রিয়েট করার জন্য সেম একটা ফর্ম বানাইছেন, একই ইমেল বারবার করে নাম চেঞ্জ করেছে, এইগুলা একটা ফিচার হিসেবে আমার কাছে কাউন্ট হয়। এটা তো আপনি জানেন, আপনি যদি জাভা করতে না, ঠিক আছে? একটা ফিচার হিসেবে কাউন্ট হবে। তো চেষ্টা করবেন নতুন নতুন ফিচার ইমপ্লিমেন্ট করার জন্য। যেটা আগে ফিচার দিয়ে দেন, টার্গেট ফিচার দিয়ে দেন। আমি কিছু তো বললাম ড্যাশবোর্ডের উপর থাকে সব। স্যার আমাদের এটা তো সেটা কি ডেপ্লয় করতে হবে? হ্যাঁ, আমি চাই ডেপ্লয় করতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে একটা সমস্যা হচ্ছে ডেটাবেস কথা বলি না। হ্যাঁ হ্যাঁ এআই এর সাথে কথা বলি না। এর সাথে কথা বলেন, কথা বলে ফ্রি ডেটাবেস পাইতে পারেন নেটে, সুপারভাইজ আছে। সুপারভাইজ ইউজ করতে পারেন, হোয়াটএভার যে কোনো কিছু ইউজ করতে পারেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু ডিপ্লয় করা আছে। আপনি ডিপ্লয় অলরেডি শিখে ফেলছেন, সো ডিপ্লয়মেন্টটা ইম্পর্টেন্ট। অনেক সময় আছে, এই মাস পুরো ডে সময়। এটা অনেক সময় আছে, করতে থাকেন এখন থেকে। এই মাস পুরো ডে না, ছাত্র ল্যাবে দেখে। হ্যাঁ, তারপর রামপুর ল্যাবে দেখে এই মাস তো পুরো ডে। এই মাস করতে হবে। লিড পরীক্ষা দিবেন, লিড পরীক্ষা করবেন। কিছু ডেটা আমি ওকে, আর কার কি কোশ্চেন আছে বলেন? আর কার কোনো কোশ্চেন নাই? তো আমার রিকোয়ারমেন্ট কি আপনাদের কাছে ক্লিয়ার কিনা সেটা ইম্পর্টেন্ট। এটা অবশ্যই করতে হবে, কারণ বাকি দিন না যে নরমাল ইউএসডি সিকিউরিটি ম্যানেজমেন্ট এটা কিন্তু অ্যালাউড না।
ঠিক আছে, তারপরে যেটা আছে ড্যাশবোর্ড মনে করেন, স্ল্যাশ ড্যাশবোর্ড শুধু একটাই পেজ হবে। এই ময়ূরদ্দিন আমি না ও স্যার ঠিক আছে, স্ল্যাশ ড্যাশবোর্ড মনে করেন যে লগইন করছে, অ্যাডমিন হলো স্ল্যাশ ড্যাশবোর্ডে আসবে রিডারে, তারপরে মনে করেন কাস্টমার হলো স্ল্যাশ ড্যাশবোর্ডে আসবে। সাপোজ একটা এক্সাম্পল দিলাম। তো ইউআইটা কিন্তু আপনার এই লজিক দিয়ে ইউআই মেইনটেইন করতে হবে, যে ইউআইটা এতটুকু পার্ট হচ্ছে অ্যাডমিন দেখবে, এতটুকু পার্ট হচ্ছে ইউজার দেখবে। আপনি কিন্তু রিইউজ করতে পারবেন না, যে এই জিনিসটা কন্ট্রোল সি মাইরে আমার বাইরে থেকে আরেকটাকে ইউজ করছেন, এটা করা যাবে না। একই সেম ব্লক যদি হয়, আমি যদি কোড চেক করে দেখি এই ব্লকটা আপনার কোডে একবারই থাকতে হবে, মানে ফুললি সলিড মেইনটেইন করতে হবে। মানে বুঝি না সলিড মেইনটেইন করতে হবে। সলিড মেইনটেইন করতে হবে মানে আপনি মনে করেন একটা HTML ব্লক আপনি লিখছেন, ঠিক আছে, HTML ব্লকটা আপনি ডুপ্লিকেট করতে পারবেন না, বা যে কোনো কোড কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে ডুপ্লিকেট করা যাবে না। ঠিক আছে, আপনার যেভাবেই হোক এই জিনিসটাকে রিইউজ করতে হবে, এই হলো মেইন কথা। এক কোডেই আপনি লজিক মেইনটেইন করে একজনকে দেখাবেন, ওই লজিককে আরেকজনকে মানে ক্যান্সেল হয়ে যাবে, ওই লজিকটা দিয়ে কাজ করা আরেকজন, এই হচ্ছে লজিক দিয়ে মেইনটেইন করতে হবে। প্রোফাইল জুড়ে আছে ম্যানেজ মানে আপনি তো বেশি বলতেছেন যে সার্ভিসের যে একটা ফ্ল্যাটে যাচ্ছি তারপর একটা মেসেজ সহজে আপনার যেটাই হোক, মেথডও আপনি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে দুইটা মেথড বানাতে পারবেন। একই কাজ করতেছি এবং দুই জায়গায় আমি সেম মেথড রাখবো না। একটা মেসেজ আসছে ওটা কিন্তু মাল্টিপল কাজ হবে, একটা মেসেজ দিয়ে ওয়ার্ক করবে। হ্যাঁ, পুরো ফ্লোটা বিজনেস লজিক একটার মধ্যে থাকে। ইউআই ক্ষেত্রেও সেম, কোন একটা HTML একটা ব্লক আপনি যদি চান যে একই ব্লকে ট্রু ফলস দিয়ে মেইনটেইন করবেন, যে লজিক দিয়ে মেইনটেইন করবেন, ট্রু ফলস না, যে কোনো লজিক দিয়ে আপনি ইউআই গাইড করে দিবেন অথবা স্পেসিফিক লজিক মধ্যে ইউআই দেখাবেন, কিন্তু একই ইউআই ডুপ্লিকেট করতে পারবেন না। তারপর বলেন, মনে করেন যে কাস্টমার লগইন করতে ড্যাশবোর্ডে দেখা গেছে হ্যালো উইলি, আরেকটা দেখতেছে হ্যালো অ্যাডমিন, ঠিক আছে, এখানে ডাইনামিক্যালি অ্যাডমিনটা বসে আছে। আপনি হ্যালো অ্যাডমিন একবার দেখাইতেছেন, আবার আরেক জায়গায় হ্যালো কাস্টমারের জন্য সেম ইউআইটা ইউজ করতেছেন, এগুলো তো হবে না। হ্যাঁ, এটাই আমি কথা বলতে চাচ্ছি। সো অলওয়েজ লজিক ইউজ করে কাজ করতে হবে, হার্ডকোর কোনো কিছু থাকা যাবে না, মানে সবই ডাইনামিক হবে। সবই ডাইনামিক, সব কিছু ডাইনামিক হবে। স্টার্টিং ধরেন আমি আমার যে নাম দিলাম তো ওইটাই আমার করে দাও। যে কোনো কিছু আছে, শুধু এটা না, যে কোনো কিছু ইউজার নেমটাই ধরেন যে ইউজারনেম হোক, যে হ্যাঁ বলেন। একশো তো আজকে মার্ক শেষ, বাকি আজকে তো 0 হয়ে গেছে আপনার, বাকি 100 কোন দেয়